ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনছো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। আমার অন্তর গহীনে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনারা তো উঠাউঠি করছেন কেন গো? বিড়ি মিড়ি টানতে যাবেন নাকি? যান, টানলে টানিয়েছেন, কিছু বলার নাই। এই বিড়ি খোরদের জ্বালায় আর বাঁচা যাচ্ছে না, জানেন কি? উঠতে বসতে বিড়ি। বাচ্চা বাবার দেখে ছোট ছোট সন্তান কালো ল্যাংটা হয়ে বিড়ি টানছে গো বাগানে। বলে বিড়ি কোথায় পেলে? বলে আব্বার পকেট থেকে চুরি করেছি। এইরকমই বুঝেছেন। একটা জালসায় গিয়েছিলাম বীরভূমে, তো আমি অজের মধ্যে বলেছি, আব্বা গো, পৃথিবীতে সবকিছুর দোয়া আছে। পেটে লাগার দোয়া, পায়খানা করার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, খাওয়ার দোয়া, গাড়িতে চড়ার দোয়া, গাড়ি থেকে নামার দোয়া, এরকম বলেছি। ঘরে বসে আছি, তো একজন পালোয়ান এসে বলতেছে, হুজুর আপনি বললেন সবকিছুরই দোয়া আছে। হ্যাঁ আছে তো। তো হুজুর মেহেরবানি করে বিড়ি খাওয়ার দোয়াটা আমাকে শিখিয়ে দিয়ে যান। আমি বলছি, ভাই আপনার মতো দোয়া প্রেমিক লোক তো আমি দেখিনি। কি হলো? তো বুঝতে পেরেছেন। এবার পালোয়ান মানুষ, আমিও ভয় খেয়ে গেছি। বাই চান্স যদি বলি বিড়ি খাওয়ার দোয়া নয়, যদি এক শট মেরে দে আমি শেষ। তাই আমিও বলে দিয়েছি, আল্লাহুম্মা আনফুসানা, জোরে জোরে বিড়ি টানা। এই লোক বলছে, আরে হুজুর আপনি আমার মনের কথা বলেছেন, আমি আগে থেকে এসব বলে বলে খাই। আমি বলছি, বাহ ভাই বাহ, খুব সুন্দর। তোকে বললাম যে নামাজ পড়ুন, বিড়ির নেশা কম করুন। তো এইরকমই ধরলেন যে আমাদের সমাজে এমন পরিস্থিতি হয়ে গেছে, কেউ নামাজও পড়ছে না। আমাদের মাঝে এখন ইমানটা টিকিয়ে রাখা মুশকিল হয়ে গেছে। স্বয়ং আমার কামলিওয়ালা রাসূলে পাক বলে দিয়ে গেছেন, কিয়ামতের আগে হাতের মধ্যে যদি কেউ আগুন জ্বালায়, যতটা কষ্ট হবে ইমান টিকিয়ে রাখা এতটাই কষ্ট। কিছু জিনিস আমাদের মধ্যে প্রচার আছে, যেই সময়তে আমাদের ইমান থাকে না। তিনটা সময়ে আমাদের ইমান থাকে না। খুব গুরুত্বপূর্ণ কথা বলি। সর্বপ্রথম নাম্বার হচ্ছে, একটা মানুষ যখন জিনা করে, জেনার অবস্থায় যে তার ইমানটা, সেই ইমানটা বের হয়ে গিয়ে মাথার উপর চলে আসে জেনার অবস্থায়। আর সেই অবস্থাতে যদি সে মারা থাকে, সে ওই অবস্থায় মুমিন থাকে না, কমিন হয়ে যায়। আর যদি সে মারা যায়, তো সে গুনাহগার হয়ে মারা যাবে, পাপিষ্ঠগার হয়ে মারা যাবে। দুই নম্বরে হচ্ছে, কেউ যদি নেশা করে, ভাবিয়ে নে যাবা বিড়ির নেশা। বিড়ি খাওয়া হচ্ছে বেদায়াতে মুবাহ। বেদায়াতে মুবাহ মানে গুনাহও হবে না, পাপও হবে না। কেউ যদি সাইকেল চালায় না, এটাও বেদায়াতে মুবাহ। সাইকেল চালালে গুনাহও নয়, পাপও নয়। তবে বিড়ি খাওয়ার মধ্যে একটা হারাম জিনিস, যেটা বিড়ির গন্ধটা, ওটা খুব খারাপ জিনিস। খাবেন ভালোভাবে, কুল্লি কুচি করে নেবেন। এরকম পেঁয়াজ খেয়ে, বিড়ি খেয়ে মসজিদে ঢোকার জন্য মানা আছে। তো এইরকমই কেউ যখন নেশা করে, হয়তো মদ্য পান করে, মদ কিংবা গাঞ্জা খায়,
ওই সময়তে নেশাগ্রস্ত অবস্থায় তার ইমানটা হারিয়ে যায়। আর এ ইমানের সময়তে, এইদিকে মনোযোগ দেন না গো, ফুসুর ফুসুর করিয়েন না, কত করবেন বলেন তো, সব সময় তো গল্প। আর মা বোনেরা তো সব সময় বাড়িতে, এটা করলি না ওইটা করলি না, তুই বকরাইদের গোশ কষলি না, তো তুই গোশ কাটলি না, সব সময় গল্প। তো বুঝেছেন, এইরকমই নেশাগ্রস্ত অবস্থায় ইমান থাকে না। বেনামে একজন 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। যিনি পয়সা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো নেশাগ্রস্ত অবস্থায় মানুষের ঈমান থাকে না, সেই অবস্থায় কেউ মারা গেলে কমিন অবস্থায় মারা যাবে। তৃতীয় নম্বর হচ্ছে, কোনো মানুষ যখন চুরি করে, কোনো মানুষ যখন চুরি করে, কারো মাল চুরি করে কিংবা ছিনিয়ে দেয়, পিস্তল দেখিয়ে ছিনিয়ে নেয়, কিংবা গরিব বলে মারার হুমকি দিয়ে ছিনিয়ে নেয়, তখন অসহায় মানুষটা তার দিকে, চোখের দিকে তাকায়া তাকায়া দেখতেছেন যে আমাকে আজকে পাওয়ারফুল বলে আমার জিনিসটা ছিনিয়ে নিল, এই অবস্থায় যদি মারা যায় সে কমিন হয়ে মারা যাবে। যাই হোক, নবী আমার 12 বছর বয়সে মা আম্মা জানকে বলতেছেন, মা ফাতেমা বিনতে আসাদকে বলতেছে, মা চাচা জানের সঙ্গে মুলকের সামে যেতে চায়। আবার গল্প শুরু হয়ে গেল। তো আম্মা জান এসে বলতেছে, আমার মুস্তাফাকে তুমি মুলকের সামনে নিয়ে যাও। খাজা আব্দুল মুতাল্লিব বলে, বিবি মুস্তাফা এখন ছোট মানুষ, মরুভূমির ময়দানে হেঁটে হেঁটে যেতে পারবে না, মুস্তাফাকে নিয়ে যাওয়া আমার দ্বারাতে সম্ভব নয়। মা ফাতেমা বিনতে আসাদ বলে, প্রাণের স্বামী গো, আমার মুস্তাফা বাইনা করেছে, আপনার আব্বা জান আব্দুল মুতাল্লিব বলে গেছেন ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর, ইনাকে কষ্ট দেওয়া যাবে না। প্রাণের স্বামী গো, মেহেরবানি করে আমার মুস্তাফাকে মুলকের সামনে নিয়ে যাও। আমার আবু তালিব কি করেছেন, মুস্তাফাকে বলতেছেন সুন্দর করে সাজায়া গুজায়া দাও। মুস্তাফারে সুন্দর করে সাজায়া গুজায়া দিয়েছি। মা আম্মা জান ফাতেমা বিনতে আসাদ নবীজির জন্য 2 টিফিনে খাবার বেঁধে দিয়েছেন। এমন তো অবস্থায় মুস্তাফাকে নিয়ে দাদা চাচা জান আবু তালিব রওনা হয়েছে মুলকের সামনে। চাচা জানের সঙ্গে আমার নবী মুস্তাফা হেঁটে 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 চলে যাচ্ছেন মরুভূমির ময়দানে। মেঘে এসে ছায়া করতেছেন নবীকে আমার ছায়া প্রদান করতেছেন। চাচা আবু তালিব বলতেছে, কোনো সাধারণ মানুষ নয়, ইনি বলেন আখেরি জামানার পয়গম্বরে আজম। ইনি বাবা চলতেছেন মরুর মাঝে। এদিকে তিনি হলেন সরদার, তিনি হলেন একটা কাফেলার সরদার। একটা কাফেলা মানে হচ্ছে 12 জন মানুষ মিলে হয় একটা কাফেলা, আর কাফেলার মধ্যে আবু তালিব ছিলেন সরদার। তিনি একটা উট নিয়ে আসলেন, উটের মধ্যে আমার মুস্তাফাকে বসায়া দিলেন। চলতেছে মুলকে সামনে গো, এদিকে নবী মুস্তাফার মাথার উপরে মেঘে রাঙায় মেঘমালা এসে ছায়া করতেছে। নবী আমার মুচকে মুচকে হাসতেছেন আর চলে যাচ্ছেন গো। কাফেলার একজন লোক বলতেছেন, আবু তালিব শুনে নাও না গো, আজকে বলেন আপনি আমাদের সরদার, আপনি উঠে কেন না বসে আপনার এই ছোট্ট সন্তানটারে বসিয়েছেন? আমাদেরকে ভালো লাগে না, কেননা আপনি হলেন কাফেলার সরদার, উটের মধ্যে আপনি চড়বেন গো। সঙ্গে সঙ্গে আবু তালিব বলতেছে, দাঁড়াও, তুমি কাকে কি বলতেছো? যে সন্তানের বাবা না, যে সন্তানের মা নাই, আজকে নবী আমার বড় একাকিত্ব রে। যে সন্তানের দাদু নাই, দুনিয়ার মধ্যে নবীজির আমার কেউ নাই গো। আজকে নবীকে আমার কষ্ট দেওয়া যাবে না গো। আমার নবী আমার উটের মধ্যে চড়ে চড়ে মুলকের সামনে যাওয়ার রাস্তার মাঝে একটা জঙ্গল। নবীজি আমার যেই মাত্র চলতেছেন, নবীজির শরীর মোবারকা থেকে বাবা সুঘ্রাণ বের হতেছে, আতরের সুঘ্রাণ বের হতেছে, মিশকে আম্বারার সুঘ্রাণ বের হতেছে, এত খুশবু হয়ে গেছে। জঙ্গলের পশু পাখি এসে নবীজিকে আমার দেখতেছেন। এমন তো অবস্থায় কিছু দূর যাওয়ার পরে এক সারি
বিহারী বাঘ নাবিজির সামনে চলে এসেছে, বলুন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব বলে কাফেলার মানুষ, সামনে দেখো না বাঘ দেখা যায়। এমন তো অবস্থায় বাঘ দেখি কাফেলার মানুষ কে যেন কোথায় চলে যায়, কেউ আবার গাছের উপরে উঠেছে, কেউ পাহাড়ের উপরে উঠেছে, কেউ আবার ঝোপের আড়ালে লুকায় গেছে। এদিকে নবী আমার উটের উপর থেকে নামাইয়া দাদা চাচা আবু তালিব নবীকে আমার বুকের মধ্যে জড়াইয়া নিয়েছে, চাদর দিয়ে এই রকম করে জড়াইয়া নিয়েছে। আজকে বাঘে যদি খায় আমারে খাবে, কিন্তু আমার মুস্তাফা কে আমি কোনো ক্ষতি হতে দেব না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। এ আমার যুবক, এই দুনিয়াদারি তোমার আমার জন্য নয়। আজকে যদি মরণ হয়, কালকে তোমার 2 দিন হয়ে যাবে, মসজিদের মাইকে এলানো হবে সমক মারা গেছে, তারে তোমরা কবরের মাঝে দিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে তোমারে বড় মায়া করে বানাইলাম, ওরে আমার পেয়ারা বান্দারা, আজকে তোমরাকে আমি কত সুন্দর করে বানিয়েছি। ফারিস্তারা তোমাদেরকে বানাইতে পারে নাই, পা থেকে নিয়ে গলা পর্যন্ত ফারিস্তারা বানিয়েছি, কিন্তু চেহারাটা আর ফারিস্তারা মিলাতে পারতেছে না। ওরে আমার বান্দা, আমি আল্লাহ বড় মেহেরবানি করে তোমার চেহারা ডিজাইন করলাম। এই যে সাদের কপাল দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছি, এই যে সাদের নাক দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছি। কেন বানাইলো? শুধুমাত্র আমার নবীকে ভালোবাসার কারণে, আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার কারণে। আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে এক একটা পার্টস দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি। আমি আল্লাহ কোনো পয়সা নেই না। আজকে দেখুন না, দিনের পরে দিন চলে যাচ্ছি, রাতের মধ্যে আমরা ঘুমায়া যাই, আমাদের কোনো জ্ঞান থাকে না। আল্লাহ চাইলে রুহটা পারবাজ করিয়ে নিতে পারে, অটোমেটিকলি শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করে। হসপিটালে যদি অক্সিজেন মাস্ক লাগায়, অক্সিজেন মাস্ক পড়তে গেলে টাকা লাগে। আজকে যদি এসির হাওয়া খেতে যায়, এসির হাওয়া খেতে টাকা লাগে, কিন্তু আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস দেয়, কোনো রকমের পয়সা নেয় না। আজকে আমরা এসির হাওয়া খেতে গেলে পয়সা লাগে, আল্লাহ দুনিয়ার জমিনে সুন্দর করে হাওয়া বইয়ে দিয়েছে, কোনো পয়সা নেয় না। আজকে এই যে রড লাইট, এই যে ফ্যান, এই যে কত কিছুই না আয়োজন, সমস্ত কিছু আমার আল্লাহ বানাইলো। আজকে এই যে বল ফ্যানের সমস্ত কিছুর একটা রেট নির্ধারণ করা হয়েছে, স্টেজটারে সুন্দর করে সাজিয়েছেন, এই যে এত সুন্দর করে স্টেজ সাজিয়েছেন। আল্লাহ বলে পৃথিবীর মানুষগু, এই পৃথিবীটাকেও আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি। কত সুন্দর সুন্দর ফল বানাইলাম, কত সুন্দর সুন্দর পাতা বানাইলাম, কত সুন্দর সুন্দর ফুল বানাইলাম, কত সুন্দর করে আসমানের মধ্যে চন্দ্র দিলাম, কত সুন্দর করে তারকা দিয়ে দুনিয়াটারে সাজাইলাম। আজকে কত সুন্দর করে তোমারে রাত দিয়েছি বান্দারে। আজকে তোমায় আমি আল্লাহ তাআলারে স্মরণ করো না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার দিকে চাইয়া চাইয়া দেখি রে বান্দা। আমি আল্লাহরে যদি একবার সিজদার মধ্যে ডাকো আল্লাহ, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। জোরে কি সুবহানাল্লাহ বলো? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা শামীম রেজা সাহেব, আজকে এই যে বাবা আমরা যে পায়ে চলাফেরা করতেছি, আজকে সমস্ত কিছুর মধ্যে চলাফেরা করতে গেলে পয়সা লাগে। আল্লাহ তাআলা 2 খানা পা দিয়েছে, আজকে কত সুন্দর করে চলাফেরা করতেছি রে বাবা। আজকে আল্লাহ কত সুন্দর চোখ দিয়েছে, যার চোখ নাই তারে প্রশ্ন করবেন রে ভাই, আজকে তোমার চোখ নাই, তুমি কেমন করে আছো গো? তোমার কি দুনিয়াটা দেখতে ইচ্ছা করে না? সেই ভাইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে রে যুবক। আজকে আল্লাহ তাআলা আমারে চোখ দেয় নাই রে, তবু আমি আলহামদুলিল্লাহ আজকে আপনার চোখ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করতেছে, আজকে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর জিনিস দান করতেছে। আজকে যদি মরণ হয়ে যায়,
গ্রামের মানুষ আপনার নামটা বলেও ডাকবে না গো। আজকে আমারে কত সুন্দর করে নারা লাগিয়ে লাগিয়ে বলতেছেন স্বামী হজ করবে, কিন্তু আমার যদি এখানে মরণ হয় আপনারা সুন্দর করে নামটাও আমার ডাকবেন না, আপনারা আমার নাম দিয়ে দিবেন লাস্টারে নামারে। লাস্টা থেকে পছন্দ হয়ে যাবে, লাস্টারে তাড়াতাড়ি করে চল্লবন গোলার মধ্যে পাঠাইয়া দে। আজকে মসজিদের মাইকে এলান হবে সমক মারা গেছে, গ্রামের মানুষেরা বলবে তোমার লাস্টারে দেখতে যাবে, তোমার নাম ধরে আর কেউ ডাকবে না। এ আমার যুবক, সবচাইতে বড় জিনিস হচ্ছে মায়া। এই পৃথিবীটা হলো মায়া, এই পৃথিবীটা মায়া মায়া। আজকে বাবার মায়া ভালোবাসা, আজকে মায়ের মায়া ভালোবাসা। বাবার কাছে গেলে বাবা আদর দেয়, ভালোবাসা দেয়, মায়ের কাছে গেলে মা ভালোবাসা দেয়। আজকে গ্রামের মানুষ গেলে মানুষ ভালোবাসা দেয়। একটা জিনিস মনে রাখবেন রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার মরণ যেখানে আছে আমি আল্লাহ তাআলা সেখানেই লিখেছি। আজকে যদি আপনার সন্তান পানিতে ডুবে মারা যায়, গ্রামের মানুষ বলবে পানিতে না গেলে মারা যাইতো না, বলে কিনা? তোমার সন্তান বিদেশে গেলে মারা যায়, গ্রামের মানুষ বলে বিদেশে গেলে মারা যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, রে বান্দা তোমার মরণ যেখানে আমি আল্লাহ লিখলাম তোমার মরণ সেখানে গিয়ে হবে। একটা কথা মনে রাখবেন রে ভাই আমার, এই পৃথিবীটা মায়া মায়া নিয়ে আমরা পড়ে আছি। টাকার মায়া, সমস্ত কিছুর মায়া। আল্লাহ তাআলা বড় মায়া করে বানিয়েছে। প্রথমেই বলেছি, কথা বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে বানাইলো। তেমনি আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার জমিনে মানুষও তোমাদেরকে মায়া করবে, বলুন সুবহানাল্লাহ। এখন মানুষজন কিন্তু মায়া করে, মরণের পরে যারা দুশ্মন থাকে তারাও বলে মানুষটা ভালো ছিল। কত মায়া। মানুষটা যখন মরে যাবে কানের ভিতরে তুলা ঢুকাইবে, নাকের ভিতরে তুলা ঢুকাইবে, কত মায়া। কেননা নাকের মধ্যে যাতে পানি না চলে যায়, কানের মধ্যে যাতে পানি না চলে যায়। বেশি ঠান্ডা পানি দিবে না, বেশি গরম পানি দিবে না। কেন? কত মায়া রে। শুষ্ক সাবান দিয়ে তোমারে গোসল করাইয়া দিবে, আম পাতা জাম পাতা কোনো পাতাই দেবে না, বরই পাতা দিয়ে তোমারে সুন্দর করে গোসল করাইবে, তোমারে আতর গোলাপ লাগাইয়া দেবে, সুন্দর করে সাদা কাফন তোমারে পরাইয়া দেবে। কত মায়া। ওই খাটলিটা বাবা অনেক মানুষ আছে, অনেক যুবক আছে আজ পর্যন্ত কাঁধের মধ্যে কোনো বোঝালাই না, আজ পর্যন্ত কাঁধের মধ্যে কোনো জিনিস নেই না। তোমার খাটলিটা বয়ে বয়ে নিয়ে যাবে, এত কষ্ট হবে তবুও তোমার খাটলিটা ওই গুরুস্থানের দিকে নিয়ে যাবে, জানাজার ময়দানে দাঁড়ায়া যাবে। কত মায়া রে। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ, সূর্যের আলো আসবে তোমার চেহারার মধ্যে পড়বে, পাসিনা ঝরতে থাকবে, ঘাম ঝরতে থাকবে, তবুও কত মায়া। তোমার জানাজার অপেক্ষায় থাকবে, কত মায়া রে। আজকে কত দুনিয়াদারি নিয়ে পড়ে আছি রে ভাই আমার, আজকে কত দুনিয়াদারি নিয়ে কত কিছুই না করতেছি, আজকে পাওয়ারফুল বলে কত কিছুই না করি। এই জন্যে আমার আল্লাহ বলে বান্দারে মরণের স্বাদ তোমাকে একদিন চাখতেই হবে। জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে, আপন হয়ে কেহ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। সুবহানাল্লাহ। জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে, আপন হয়ে কেহ রবে না,
আপন রবে শুধু মাওলা রব্বানা। প্রভু সেই দিন রহম করে দিও মোদের ঘাটে, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। প্রভু সেই দিন রহম করে হয়ো চির সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরে রাজা। প্রভু সেই দিন অনেক করে হয়ো চির সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ।